মির্জা ফখরুল ইসলামের একটি কথা কোট করে বলছিলাম যে একেবারে জরুরি সংস্কার যেগুলো সেগুলো করে যত দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবার ব্যাপারে বলেছেন। আপনিও এই কথাটাই বলছিলেন, জরুরি সংস্কারগুলো করে দ্রুত সময় নির্বাচন, বিশেষ করে নির্বাচনকেই আসলে বেশি হাইলাইট করা হয়েছে তার কথার মধ্য দিয়ে। কেননা তিনি বলছিলেন যে নির্বাচনের পর যে সরকার ক্ষমতায় আসবে তারাই মূলত সংস্কারগুলো করবে। আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? প্রথমে বলি যে আমার কাছে রাজনীতি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতি মানে কিন্তু দলীয় রাজনীতি না। রাজনীতি মানে হচ্ছে যে এক জনগণের রাজনৈতিক অধিকার। এবং আমাদের দেশ কিন্তু, আমি অনেক বছর ধরে বলছিলাম যখন বিগত সরকারটি উন্নয়নের গল্প বলছিল, যে আমরা কিন্তু সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া না, আমাদের কিন্তু, আমরা ভারতীয় উপমহাদেশের অংশ এবং আমাদের দেশের মানুষ কিন্তু রাজনীতি করতে পছন্দ করেন, রাজনীতি নিয়ে কথা বলেন, অধিকার সচেতন এবং সেটি আদায় করতে জানেন। তবে স্নিগ্ধা রেজওয়ানার কথার একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লেগেছে, এই যে নাগরিকদের যে উপলব্ধি, দ্য বোধ, এইটা আমাদেরকে কিন্তু চর্চা করতে হবে। আমরা অনেক সময় এই পক্ষ থেকে সংস্কারটা আশা করি, কিন্তু আমার নিজের যে সংস্কার জরুরি, সেটা মনের হোক, জীবনযাপনের হোক, বোধের হোক, সেই জায়গাটিতেও কিন্তু নজর দিতে হবে। আচ্ছা, তার মানে হচ্ছে যে আমরা যেই রাজনীতির কথা বলছি সেই রাজনীতি হচ্ছে রাষ্ট্রটি জনগণের হচ্ছে কিনা, তার মানে জবাবদিহিমূলক হচ্ছে কিনা, তার মানে আইনের শাসন, আপনার জন্য আইনের শাসন, আমার জন্য আইনের শাসন সমান হচ্ছে কিনা, কিংবা একজন প্রান্তিক মানুষের জন্য আইনের শাসন পার্বত্য চট্টগ্রামের আর ঢাকা শহরে আমরা যারা এই সেন্টারে বসে আছি সেরকম হচ্ছে কিনা, এটি নিশ্চিত করা কিন্তু খুব জরুরি। দেখুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তারাটি আমি অনুভব করতে পারি, আমি আগেই বলেছি, তারা হয়তো নির্বাচন কেন্দ্রিক সংস্কারকে গুরুত্ব দিচ্ছেন, তারা হয়তো অগ্রাধিকার দিচ্ছেন নির্বাচন কেন্দ্রিক সংস্কার, যে আপনি নির্বাচন কমিশনকে সংস্কার করেন যাতে তারা নির্বাচনটি করতে পারেন। কিন্তু তাদের ভুলে গেলে হবে না, 18 লক্ষ প্রশাসনের কর্মকর্তা কর্মচারী নির্বাচনের সাথে যুক্ত থাকেন। এই 18 লক্ষর মধ্যে 70% তো আওয়ামী লীগের গত 15 বছরে রিক্রুট করা। তাদেরকে দিয়ে কি আপনি সেই নির্বাচনটি করতে পারবেন যেটি জনগণের নির্বাচন হবে? এটা তো প্রাণ আচার, আমাকে একটু দিস। ঠিক যেন ঘরের আচার, প্রাণ আচার। আমরা যদি এই প্রশাসনকে নিউট্রাল না করি, পুলিশকে নিউট্রাল না করি, আপনি পুলিশের কি বিভৎস চেহারা দেখেছেন, শুধু শেষের 1 মাস না, কিন্তু আমি 15 বছর ধরে দেখেছি। এই পুলিশই তো গুম খুন করেছে, এই র্যাবরাই তো আপনাকে অপহরণ করেছে, এই ডিজিএফআই তো আপনাকে ডেকে নিয়ে গেছে। এদের দেখুন, রাষ্ট্রের এই অঙ্গগুলোর সংস্কার না হলে, ব্যক্তির পরিবর্তন না হলে, আইন কানুনের পরিবর্তন না হলে, এবং খুব ইম্পর্টেন্টলি আচরণের পরিবর্তন না হলে আপনি কোনো ভালো কাজ করতে পারবেন না। আমি সত্যিই চাই রাজনীতিবিদরা নির্বাচনের জন্য মুখিয়ে আছেন, নির্বাচন হোক। আমাদের দেশের অন্তত 2-3টি জেনারেশন ভোট দিতে পারেনি, কাজে তারা ভোটের জন্য মুখিয়ে আছে। আমরা কবে আঙ্গুলে শেষ অমোচনীয় কালে দিয়েছিলাম ভুলে গেছি, কারণ ভদ্রমহিলা ভোট ভাতের অধিকার 2টি নিয়ে চলে গেছেন। আচ্ছা, তার মানে নির্বাচনটি আমরা সবাই চাচ্ছি, ওনাদের মতে অগ্রাধিকার হচ্ছে নির্বাচন কেন্দ্রিক সংস্কার। কিন্তু আমি যদি দেখি একবার যে আমি এই রাজনৈতিক দলের অংশ না, কিন্তু আমি একজন সাধারণ নাগরিক, রাষ্ট্রটি আমার কাছে নিরাপদ কিনা আমার জীবনযাপনের জন্য, আমার অধিকারের জন্য। দেখুন, গত সরকারটির পতন হয়েছে মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিয়েছিল বলে। আমি আমার কথা বলতে পারছিলাম না, আমরা সবাই ভয়ের শাসনে ঢুকে গেছিলাম এবং আমরা বিপন্ন বোধ করছিলাম যে আমাদের উপরে আক্রমণ হবে যদি আমরা কথা বলি। ওনাদের অগ্রাধিকার নির্বাচন কেন্দ্রিক, কিন্তু রাষ্ট্রের অগ্রাধিকার শুধুই নির্বাচন কেন্দ্রিক কিনা আমি একমত না। জনগণের অংশগ্রহণের দিক থেকে আমি আরও একমত না। দেখুন, আমি শুধু বলছি, ওনার এই কথায় আমি খুব একটা আশ্বস্ত না যে নির্বাচিত প্রতিনিধিরা সংসদে গিয়ে সংবিধান সংশোধনের মতো কাজটি করবেন। আমি বরং যেটি চাই, যেটি অতীতে হয়েছে, যে আমরা সংশোধনীটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতেই করব। যারা বিজয়ী হয়ে পার্লামেন্টে যাবেন তারা সেটিকে র্যাটিফাই করবেন। কিন্তু আপনি যদি তাদের হাতে দায়িত্ব দিয়ে দেন, তখন কিন্তু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তারা আমার অধিকারকে বিবেচনা করবে, এবং সেই কথাটি তারা অতীতে খুব একটা রাখেনি, ভবিষ্যতে রাখবে বলেও আমি খুব একটা নিশ্চিত। ধন্যবাদ।